ঋণমুক্ত ভারত গড়ার লক্ষ্যে এবারের নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রে প্রার্থী হলেন গৌরী বিশ্বাস। আগামী 1 জুন দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন। গোটা দেশ জুড়ে মোট 400 জন প্রায় প্রার্থী দিয়েছে অখিল ভারতীয় পরিবার পার্টি। এবার দমদম লোকসভা কেন্দ্র থেকে এই অখিল ভারতীয় পরিবার পার্টি দলের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে গৌরী বিশ্বাসকে। লাঠি চিহ্ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবার তিনি। লক্ষ্য ঋণ মুক্ত ভারত গড়ার অভিযান। নানা টালবাহানার পর অবশেষে দমদম লোকসভা কেন্দ্র থেকে মনোনীত হয়ে লড়াই করবার ডাক দিয়েছেন তিনি। এদিন সাংবাদিক বৈঠক করে তুলে ধরলেন নিজের দলের লক্ষ্য এবং আদর্শের কথা। অখিল ভারতীয় পরিবার পার্টির কার্যকর্তারা এদিন জানান, ইতিমধ্যে গোটা দমদম লোকসভা কেন্দ্র জুড়ে প্রায় কয়েক লক্ষ মানুষ নিজেদের ঋণ মকুবের দায়ে আবেদন করেছে। ভোট প্রচারের পাশাপাশি এখনও চলছে ভোটদাতাদের নিয়ে ঋণ মকুবের আবেদনকারীদের নাম নথিভুক্তের কাজ। দেখুন, আমরা যেটা করাচ্ছি সেটা হচ্ছে যারা ব্যাংক থেকে নিয়েছেন গাড়ির লোন, বাড়ির লোন, বিজনেস লোন। এবারে বিজনেস লোনের ক্ষেত্রে দেখা গেছে যে কোনো বিজনেসম্যান যদি লোন নেয় সেটা কিছু মর্টগেজ রেখেই তারপরে লোনটা নেয়। এবার কেউ নিশ্চয়ই ওই মর্টগেজ রেখে, বাড়িটা মর্টগেজ রেখে সেই লোনটা নিয়ে বাজে কাজ করবে না। বা কেউ গাড়ি কিনেছে তার প্রয়োজনে, অথবা গাড়িটাই তার রুটি রোজগার। আবার কেউ হচ্ছে পার্সোনাল লোন নিয়েছে, পার্সোনাল লোন নিয়ে কী করেছে, একটা বাড়ি করেছে বা জমি কিনেছে। কেন কি পার্সোনাল লোন যে নিয়েছে, আমরা তার কাছে যখন জিজ্ঞাসা করলাম আপনি পার্সোনাল লোন নিয়ে বাড়ি কেন কিনেছেন, ওনাকে লোন দিচ্ছিল না, সেই জন্য নিয়ে উনি কিন্তু একটা সৎ কাজেই ওটাকে লাগিয়েছে। তো আমরা তাদের জন্যই কাজ করছি। এবং এইগুলো কোথা থেকে পাচ্ছে, কোনো ব্যাংক থেকে বা এনবিএফসি কোম্পানি থেকে নিচ্ছেন। আর এই লোন নিয়ে সব থেকে বেশি যারা সমস্যায় পড়েছে বাড়ির মহিলারা। দেখুন, গ্রামের দিকে বিশেষ করে হয়েছে, সেটা হচ্ছে সমূহ লোন বা গ্রুপ লোন। এই গ্রুপ লোনে মহিলারা 10 জন করে গ্রুপ করে এনবিএফসি কোম্পানিগুলো থেকে লোন নেয়। এবং এই লোনগুলো পরিশোধ করতে না পারলে ব্যাংকের এজেন্ট বাড়ি এসে 11টা 12টা অবধি বসে থাকে, তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, তাদের হাত ধরে টানাটানি করে, তাদের বাড়ি থেকে ছাগল তুলে নিয়ে যায়, তাদেরকে তাদের গহনাগাটি খুলে বিক্রি করে তাদের টাকা দিতে হয়। তো এই সব কারণের জন্য আমরা অনেকবার অনেক থানাতে এফআইআরও করেছি, বা অনেক থানাতে গিয়ে আমরা এসপির কাছে গিয়ে কমপ্লেনও করেছি। আর এইভাবে তাদেরকে আমরা এডুকেটেডও করি যে কিভাবে আপনারা এই লোন থেকে বেরিয়ে আসবেন, কিভাবে বেরিয়ে আসবেন, আরবিআইয়ের কি রুল আছে সেইগুলোও আমরা কিন্তু তাদেরকে জানাই। লক্ষ কোটি টাকা লোন মকুব হয়েছে। লাস্ট 10 বছরে 25 লক্ষ কোটি টাকা সরকার মাফ করেছে। এবং অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, বিভিন্ন যেগুলো ভালো ভালো সেক্টর সেগুলোকে বিক্রি হয়ে গেছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা যেটা চাইছিলাম যে সাধারণ মানুষের কাছে টাকা পয়সাটা আসুক, আর সেই সাধারণ মানুষকে পিছনে ফেলে সরকার চাইছে যে বড় লোকদের বা বিত্তবানদের কাছে মানে যাতে তাদের তারা যাতে বিজনেসটা করতে পারে সেইভাবে সাপোর্ট করতে চাইছিল। তো এখানে সাধারণ মানুষের প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষ চাইছে এগিয়ে আসতে, তারা চাইছে যে বিজনেস করতে, তারা আগে বাড়তে চাইছে, কিন্তু তাদের জন্য কোনো স্কোপ নেই। সরকারের যা যা স্ট্র্যাটেজি এখনও পর্যন্ত সেটা গরিব মানুষের বিপক্ষে এবং সাধারণ মানুষের বিপক্ষে। আর সাধারণ মানুষ কিন্তু বেঁচে থাকার জন্য এই লড়াইটা লড়ছে। আমাদেরকে কোনো বড় মিডিয়া চ্যানেল সাপোর্ট করছে না। আমাদের যারা সাপোর্ট করছে সেটা হচ্ছে আমাদের নিজস্ব ফেসবুক এবং আমাদের মাউথ টু মাউথ ক্যাম্পেনিং আর আমাদের ডোর টু ডোর ক্যাম্পেনিং। তাতে করে যারা শুনছে, যারা আমাদের সঙ্গে আসছে, তারা কিন্তু ভিক্টিমাইজ, তারা কিন্তু আজ দাঁড়াতে পারছে না, তাদের কোনো জায়গা নেই যে কী করে তারা নিজেদেরকে এই লোন থেকে বের করে এনে নিজেদের আবার বিজনেস করবে, সেই জায়গাটা কিন্তু নেই। তো সাধারণ মানুষের সাপোর্ট তো প্রচুর পরিমাণে রয়েছে। আর সেই জন্য আমরা 20 লক্ষ লোককে ফর্ম ফিল আপ করিয়েছি এখনো পর্যন্ত। আসলে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা দমদমের 18.5 লক্ষ ভোটারকে একটাই কথা বলতে চাই, আপনারা তো বছরের পর বছর ভোট দিচ্ছেন, প্রত্যেক বছরই ভোটের বাটন টিপে কাউকে না কাউকে দিচ্ছেন। তাদের ভুরি তাদের যে শর্ত বা তারা যে দেখাচ্ছে আপনাদের কাছে, এজেন্ডা নিয়ে আসছে, সেগুলো একটাও কি পূরণ হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে এবারে 1 জুন যখন আপনি বাটনটা টিপবেন তার আগে একবার চিন্তা করবেন। আমরা এই অখিল ভারতীয় পরিবার পার্টির সমর্থিত দমদম লোকসভার নির্দল ক্যান্ডিডেট গৌরী বিশ্বাস আপনাদের কাছে একটাই অ্যাপিল করেছে যে উনি যদি এখান থেকে জিতে দিল্লি যান তাহলে শুধু দমদমবাসী নয়, সবারই ঋণ উনি মাফ করবেন। তো একটা ভোট মানে একটা লোন মাফ।
দমদম থেকে সৃঞ্চিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।